সপরিবারে এক উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বেশ দুদিন পর কিন্তু বাড়ি ফিরছি। তো কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সম্পূর্ণ ব্লগটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি যে ভালো আছি একদমই বলবো না, যেহেতু সারাটা রাত গাড়িতে ছিলাম আর গাড়ি দিয়ে গেলে আমার একটু প্রবলেমই হয়। একে কিন্তু ঘুম হয় না, আর দ্বিতীয়ত গাড়ি যে একটা গ্যাস থাকে সেই গ্যাসটা আমার সহ্যই হয় না, কেমন জানি ফিল লাগে। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম। এখন তো 10টার মতো বাজে। আর বাড়িতে এসে যতটা কাজ ছিল সব কিছুই করেছি। একে তো আমরা ব্যাগে করে অনেক কাপড় চোপড় নিয়ে গেছিলাম, সেগুলো কাচা ধোয়া করে রোদ্রে মেলে দিয়েছি। আগের ছিল সেগুলো রোদ্রে মেলে দিয়েছি। তারপর উঠান ঝাড় দেওয়া, ঘর তার সব কিছু সমস্ত পরিষ্কার করে তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তো আগে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, কারণ একে তো শরীরটা খারাপ, তার মধ্যে যদি একটু রেস্ট না নিই তাহলে কিন্তু আর থাকতে পারবো না। তো এই তো একদম কিন্তু ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন 1:30টার মতো বাজে, ভাত কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখুন সয়াবিন ভাজা করেছি, বাঁধাকপির বড়া করেছি, আর করেছি ডাল, এই পর্যন্তই। আর হ্যাঁ, একটু পাঁপড় ভাজাও করেছি। রান্নাবান্না শেষ হতে হতে 2টো বেজে গিয়েছিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বর্মশাই তো ঘুমোতে গেল, সে ঘুমিয়েই পড়েছে। আর ছেলে ঘরেই বসে খেলছে, আর আমি এই যে কাজে লেগে পড়েছি। হ্যাঁ, আমিও একটু রেস্ট করেছি মোটামুটি আধা ঘন্টার মতো, কিন্তু ঘুমাইনি। কারণ এখন যদি ঘুমিয়ে যাই একদম সন্ধ্যা লেগে যাবে, আমার যে বিকেলের কাজকর্ম সেটা আর হবে না। বেশ কয়েকদিন থেকে কিন্তু আমাদের খুবই ঘোরাফেরা হচ্ছে। ঘোরাফেরা তো বলবো না, কাজেই যাওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার এখন আর ট্রাভেলিং করতে ভালোই লাগে না। আমার যে নিজের ঘর, নিজের গ্রাম, সেটাই পছন্দ। আমরা যেহেতু গ্রামে থাকি, একদম শান্ত শিষ্ট জায়গায়, আমরা কিন্তু এই জায়গাতেই অভ্যস্ত। আর আমাদের কিন্তু এই জায়গাটাই ভালো লাগে। এই টাউন শহরের যে কোলাহল, সেটা আর আমার মোটেও ভালো লাগে না। অনেক সময় কিন্তু ইচ্ছা না থাকলেও যেতে হয়। তো গতবার যখন গিয়েছিলাম ছেলেকে কিন্তু ওর মন্নু আর মেসোর কাছে রেখে গিয়েছিলাম। এবার কিন্তু ছেলেকে আমরা সঙ্গেই নিয়ে গিয়েছিলাম, যেহেতু তারা অনেকটাই ব্যস্ত রয়েছে। তো গতবার যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা হোটেলে ছিলাম। এইবার আর আমরা হোটেলে থাকিনি, কারণ যেহেতু ছেলেরও স্কুল রয়েছে আর আমারও ডিউটি রয়েছে, তার জন্য কিন্তু এইবার আর সময়টা নষ্ট করিনি, একদম বাড়িতে চলে এসেছি। তবে শিলিগুড়িতে 2-4 ঘন্টা একটু ঘোরাফেরা করেছি, কিছুটা শপিং করেছি। তবে যে স্পেশাল কিছু শপিং করেছি একদমই না, যেহেতু রোজ রোজ আমার বেরোতে হয়, তার জন্য কিন্তু এক্সট্রা কাপড় চোপড় অনেকটাই প্রয়োজন হয়। আর এই কুর্তিগুলা বেশ 2 মাস থেকে 3 মাসই যায়, তারপর কিন্তু নষ্ট হয়ে যায়, যেমন কালার চলে যায়। তার জন্যই কয়েকটা কুর্তি নিয়েছি, কয়েকটা পালাজো প্যান্ট নিয়েছি, এই আর কি। তার মধ্যে এই একটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি না আপনারা কে কতটুকু ব্লগটি দেখেছেন, যারা সম্পূর্ণ ব্লগটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। টাটা, বাই বাই।